সময় মতো কেন্দ্রে না আসায় এইচএসসির প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন আনিসা আহমেদ। কাঁদতে কাঁদতে সেদিন তিনি জানিয়েছিলেন অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে, সেজন্য কেন্দ্রে আসতে দেরি হয়েছে, আর দেরির কারণে কেন্দ্রে প্রবেশ করতে পারেননি তিনি। সরকারি বাংলা কলেজ কেন্দ্রের সামনে আনিসার ছোটাছুটি ও কান্নার সেই ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখান নেটিজেনরা। তাকে বাংলা প্রথম পত্র পরীক্ষায় সুযোগ দেওয়ার দাবি ওঠে। সেই দাবি মেনে আনিসাকে পরীক্ষায় বসানো হবে বলে ঘোষণাও দেয় শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ড। তবে ঘটনার সত্যতা নিশ্চিত হতে একই সঙ্গে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। একটি কমিটি করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং অপরটি করা হয় আনিসার পরীক্ষা কেন্দ্র সরকারি বাংলা কলেজের পক্ষ থেকে। দুই পক্ষের তদন্তে ঘটনা সম্পর্কে আনিসার বর্ণনা অনুযায়ী সত্যতা মেলেনি, সেজন্য আনিসাকে পরীক্ষা দেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না। তবে আনিসা যদি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় 66 নম্বর পায় তাহলে দুই পত্র মিলিয়ে তাকে পাশ করে দেওয়া হবে। রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম. কামাল উদ্দিন হায়দার সংবাদ মাধ্যমকে বলেন, ওই ছাত্রী অর্থাৎ আনিসা পরীক্ষা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি। তার দেওয়া তথ্যগুলো যাচাইয়ের কাজ করা হয়েছে, সেগুলো বিবেচনা করা হচ্ছে। সে পরীক্ষা না দিয়েও পাশ করতে পারে। সেক্ষেত্রে তাকে দুই পত্র বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে 66 নম্বর পেতে হবে, তাহলে তার রেজাল্ট আসবে। ঢাকা শিক্ষা বোর্ড ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, আনিসা আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। ঢাকা শিক্ষা বোর্ড ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, আনিসা ঘটনার পর থেকে আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। ঢাকা বোর্ড ও বাংলা কলেজ যে তদন্ত কমিটি করেছিল তারা আমাদের কাছে হাসপাতালের ভর্তির স্লিপ সহ কিছু তথ্য উপাত্ত চেয়েছিল। আমরা সেগুলো আনিসার কাছ থেকে কমিটিকে দিয়েছিলাম। এখন শিক্ষার্থী যদি ভুয়া স্লিপ এনে দেয় তাহলে তো আমাদের কিছুই করার নেই। সেটির সত্যতা তদন্ত কমিটি যাচাই করেছে। যতদূর জেনেছি ঘটনার সত্যতা না পাওয়ায় বোর্ড তার আর পরীক্ষা নিচ্ছে না। তবে বাংলা দ্বিতীয় পত্রে আনিসা 66 নম্বর পেলে এবং বাকি সব বিষয়ে পাশ করলে সে পাশ করে যাবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।